নমস্কার। বাম জমানার শেষের দিকে কিন্তু এমনটাই দেখা যেত। মানুষজনকে ভয় দেখিয়ে সিপিএমের মিছিলে আনা হলেও মানুষজন সুযোগ সুবিধা পেলেই কিন্তু তৃণমূলকে সমর্থন করত। তাহলে কি বর্তমানে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের ক্ষেত্রেও সেই সময় আসন্ন? কারণ এবার দেখতে পাওয়া যাচ্ছে নির্বাচনে তৃণমূল জয় পেলেও বোর্ড চালানোর ক্ষেত্রে ডিরেক্টরের দায়িত্ব দেওয়া হলো বিজেপিকে। শুভেন্দু অধিকারীর গড়ে এবার গোষ্ঠীদ্বন্দ্বে বিপাকে তৃণমূল। নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও সমবায় সমিতিতে শেষ পর্যন্ত থাবা বসালো বিজেপি। তুঙ্গে রাজনৈতিক তরজা। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ২ নম্বর ব্লকের দক্ষিণ পাইকবার কৃষি উন্নয়ন সমবায় সমিতি, যেখানে আসন সংখ্যা ৪৪টি, ভোটাভুটিতে ৩৭টি আসনে জিতেছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। বাকি ৭ আসন গিয়েছে বিজেপির ঝুলিতে। এখন নিয়ম মাফিক যারা ডেলিগেট পদে নির্বাচিত হন তারাই সমবায় সমিতির বোর্ড অফ ডিরেক্টরস বা পরিচালন সমিতিতে থাকেন। তবে সবাই নন, এক্ষেত্রে সংখ্যাটা ১৮ জনের সেই তালিকায় জায়গা করে নিয়েছেন বিজেপি সমর্থিত ৩ জন, আবার নির্দলও ৩ জন। বাকি যারা রয়েছেন তারা অবশ্য তৃণমূলেরই। কিন্তু ভোটে মাত্র ৭টি আসন পেয়েও কিভাবে বোর্ড অফ ডিরেক্টরসে বিজেপি ৩টি আসন পেল? দলের গোষ্ঠীদ্বন্দ্ব এবং ক্রস ভোটিংকেই দায়ী করেছেন তৃণমূলের একাংশ। দলের অঞ্চল সভাপতি বাবুলাল গিরিও বলেছেন, ঐক্যের অভাবই এই ফল। নেতা আমিন সোহেলের দাবি, পরিচালন কমিটি তৃণমূলই চালাবে।